ইরান মারাত্মক ক্ষেপেছে। ট্রাম্প বলেছে ইরানের নেতা সে ঠিক করে দেবে, ইরানের রেজিম চেঞ্জ করে দেবে। অন্যদিকে নাকি যুক্তরাষ্ট্রের লোকেরা নাকি বলছে যে আগে তো আমাদের দেশে মানে ইউএস এর রেজিম চেঞ্জ করা উচিত, ট্রাম্পকেই পরিবর্তন করা উচিত। আসলে আমরা যেটা সাধারণভাবে বলতে পারি, ট্রাম্প তো ইরানের কোনো লোক না, তাহলে এটা কোন নিয়মে কোন আইনে সে ঠিক করবে? আসলে ট্রাম্প হচ্ছে ভীতু। তাই সম্মুখ যুদ্ধে না গিয়ে যুদ্ধ শুরুর প্রথমে গোপন করে চুরি করে আয়াতুল্লাহ আলী খামেনিকে মারে, ভেনেজুয়েলা থেকে রাতের অন্ধকারে প্রেসিডেন্টকে তুলে নিয়ে যায়, নিজ দেশের মানুষের কাছে ব্যাখ্যা দিচ্ছে ইরান নাকি যুক্তরাষ্ট্রের জন্য হুমকি, সেই জন্য তারা ইরানকে আক্রমণ করছে। আসলে তারা সম্মুখ যুদ্ধে ভয় পাচ্ছে। তাহলে ট্রাম্প কি যুক্তরাষ্ট্রকে ভীতুরাষ্ট্র হিসাবে বলছে? এই যুদ্ধকে ইরান অনেক দূর টেনে নিয়ে যাবে। ধরুন সেটা অন্তত 1 মাস 1.5 মাস তো স্থায়ী হবেই। আমেরিকা এমন একটা কলে আটকে গিয়েছে যে এখন ইজ্জত সম্মান রক্ষার্থে তারা যুদ্ধের মাঠ ত্যাগও করতে পারছে না। ইসরায়েলের ফাঁদে পা দিয়ে তারা এখন তাদের সম্মানের খাতিরে, যেখানে তাদের অর্থনৈতিক উন্নতির জন্য ট্রাম্প অনেক উদ্যোগ নিয়েছিল, সেখানে এখন ইউএসের প্রাইড রক্ষার্থে বিলিয়ন বিলিয়ন ডলার নতুন বাজেট করা হচ্ছে যুদ্ধে। এটা ইউএসের জন্য অবশ্যই একটা অ্যালার্মিং। ইরান এখন ভূগর্ভস্থ পাট্টা সহ বিভিন্ন হাইপারসনিক মিসাইল মারছে, হ্যাঁ, যেগুলো ক্ষেপণাস্ত্র মারাত্মকভাবে ক্ষতি করছে। এই ভূগর্ভস্থ এই সব টানেল থেকে এমনভাবে ক্ষেপণাস্ত্রগুলো মারছে, এগুলো শনাক্ত করাও সম্ভব না। ম্যাসাকার করে দিচ্ছে তেল আবিব। যেরকম তেল আবিব এবং ইসরায়েল আমেরিকা বিভিন্ন জায়গায় স্কুল থেকে বিভিন্ন জায়গায় আক্রমণ চালাচ্ছে, একটা স্থল বাহিনীও পাঠাচ্ছে। আপনারা দেখছেন এরা এভাবে নেভি সিল সম্ভবত ঢুকেছিল, তারা গ্রেপ্তার হয়েছে এবং ইরান এই ছবিগুলো প্রকাশ করেছে। তো তারাও নাকি আরও স্থল বাহিনী পাঠাবে, ইউরেনিয়াম নিয়ে আসবে, পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে। আমেরিকা কিন্তু রাতে ম্যাচাকার করছে তেহরানে, কিন্তু ইরান থেমে নেই। কারণ তারা যে বিশ্বাস করে, তাদের যে ধর্ম ইসলাম ধর্ম, সেটা হলো কি যে শত্রু যত বড় ক্ষমতাধারী হোক, যত শক্তিশালী হোক, নৈতিকতার জায়গা থেকে প্রতিবাদ করতে হবে। ইরান সেই প্রতিবাদ করছে এবং পশ্চিমা বিশ্ব কিন্তু অবাক হয়ে যাচ্ছে। এখানে ইরান কিছু পজিটিভ দিক পাচ্ছে। সেটা হলো রুশ গোয়েন্দা, উত্তর কোরিয়া এবং চীনের গোয়েন্দারা সাহায্য করছে এবং অ্যাকুরেট জায়গায় তারা গোয়েন্দা তথ্যভিত্তিকভাবে কোন হোটেলে ইউএস সেনাবাহিনী উঠেছে, কোন জায়গায় নেভি সিল আছে, কোন জায়গায় ঘাঁটির, কোন জায়গায় কোন সরঞ্জাম আছে, কোথায় রাডার আছে, সব কিছু একে একে আগে ধ্বংস করছে। এই পথগুলো ক্লিয়ার করার পরে তারা তেল আবিব ইসরায়েল নেতানিয়াহুকে টার্গেট করবে। কারণ এই নেতানিয়াহুর রাজ্যে আক্রমণ করার আগে প্রতিমধ্যেই বাহরাইন, সৌদি আরব, আরব আমিরাত থেকে মিসাইলগুলো ফাটিয়ে যাওয়ার পথেই বাধা দেওয়া হয়। তাই আগে সেই পথ ক্লিয়ার করছে। মোটামুটি তাদের মতে, ইরানের মতে ক্লিয়ার হয়ে গেছে। এখন শক্তিশালী মিসাইলগুলা বের করছে, কারণ এগুলো যেন আকাশে কম ফাটে, এগুলো যেন ভূমিতে পড়ে এবং ইসরায়েলে মারাত্মক ম্যাচাকার করতে পারে। ইরানের ম্যাচাকারগুলো ওয়ার্ল্ড ওয়াইড সাংবাদিকরা তুলে ধরছে, সেখানে কোনো বাধা হচ্ছে না। কিন্তু একটা আন্তর্জাতিক সংবাদকর্মীরা অভিযোগ করছে যে ইসরায়েল বিভিন্ন ভিডিও ফুটেজ এবং তাদের ধ্বংসযজ্ঞ তুলে ধরতে দিচ্ছে না। এটা নাকি লজ্জাজনক তাদের, সেরকম মনে করা হচ্ছে। আপনারা হয়তো ইতিমধ্যে জানেন, বা যারা জানেন না অবাক হবেন, যে ইসরায়েলের প্রায় 12-13 জন বিজ্ঞানী পারমাণবিক কর্মসূচির যে ইরানের নিখুঁত হামলায় হত্যা হয়ে গেছে। তারা ক্ষেপণাস্ত্রের হামলায় মৃত্যুবরণ করেছে। ঠিক যেরকম ইরানের কিছু মাস আগে ইরানের পারমাণবিক বিজ্ঞানীদের হত্যা করা হয়েছিল, ঠিক একই রিভেঞ্জ হয়ে গেল এবং মেজর জেনারেল পর্যায়ের 8-9 জন ইসরায়েলি মেজর জেনারেল পর্যায়ের তারা নিহত হয়েছে এবং 200-250-র মতো এয়ারফোর্সের আমেরিকা ইসরায়েলের এরা নিহত হয়েছে। প্রায় 500-র মতো সোলজার নিহত হয়েছে। নৌবাহিনীর প্রায় 200-250 অলরেডি মারা গেছে এবং ব্যাপক স্থাপনা ধ্বংস হয়েছে। ইসরায়েলি সরকারি মন্ত্রী, সচিব, এইসব লেভেলের এদের ভবন টার্গেট করা হয়েছে, হ্যাঁ, যেগুলো আগে তারা করেছিল ইরানের বিরুদ্ধে যুদ্ধের আইন লঙ্ঘন করে করেছিল। এখন ইরান সেগুলো করতে বাধ্য হচ্ছে। একদিকে যেমন ইউএসের সাথে ফ্রান্স যোগ দিয়েছে এবং সৌদি আরব, বাহরাইন, আরব আমিরাত পরোক্ষভাবে সাহায্য করছে। অন্যদিকে
ইরানেরও কিন্তু কিছু পজিটিভ আছে। চায়না কিন্তু যুদ্ধই করছে, তারা সব ধরনের মিসাইল সরঞ্জাম, সহযোগিতা, লজিস্টিক সাপোর্ট, গোয়েন্দা নজরদারি, রাশিয়াও ঠিক একই সাপোর্ট দিচ্ছে। মূলত রাশিয়া চায়না যুদ্ধেই আছে ইরানের সাথে, কিন্তু সম্মুখ যুদ্ধটা ইরানই করছে, প্রাণহানি তাদেরই হচ্ছে। হ্যাঁ, উভয় পক্ষের মধ্যেই মহা মেচাকার হচ্ছে। তবে আমেরিকা কিন্তু অনেক দূরে, তারা এই আঁচের কাছেও আসে না। ক্ষতিগ্রস্ত হচ্ছে ইসরায়েল, ইরান, এগুলা ক্ষতি হচ্ছে। কিন্তু আমেরিকার জনগণ কিন্তু, সাধারণ জনগণ যুদ্ধ চায় না, তারা শান্তি চায়, তারা ব্যবসা বাণিজ্য করবে, চাকরি করবে, স্টুডেন্টরা পড়ালেখা করবে, গবেষণা করবে। এই যুদ্ধের মধ্যে ট্রাম্পের বিরুদ্ধে কিন্তু তারা দাঁড়িয়েছে।